স্কুল চলছিল প্রতিদিনের মতো। শিক্ষার্থীরা বসেছিল শ্রেণীকক্ষে। শিক্ষক ব্যস্ত ছিলেন পাঠদান নিয়ে। ঠিক তখনই ঘটল এক দুর্ঘটনা, যা স্তব্ধ করে দিয়েছে পুরো দেশ। প্রশিক্ষণ মিশনের একটি বিমান হঠাৎ করে নেমে আসে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। এই ঘটনায় হারিয়েছি আমরা মূল্যবান কিছু জীবন। গতকাল দুপুর 1:06 উড্ডয়ন করে একটি প্রশিক্ষণ বিমান। বিমানে ছিলেন পাইলট তৌকির ইসলাম সাগর, যিনি একাই বিমানটি পরিচালনা করছিলেন। উড্ডয়নের মাত্র 12 মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে জরুরি পরিস্থিতিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। ঘটনার সময় ক্লাস চলছিল এবং ওই এলাকার অনেক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। পাইলট ঘটনাস্থলে প্রাণ হারান এবং বহু শিক্ষার্থী আহত ও অচেতন অবস্থায় উদ্ধার হয়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর কিছু আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি কিছু সময় আকাশে ঘুরছিল এবং এরপরই হঠাৎ নিচে নেমে আসে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার ধারণা করেছেন, এটি যান্ত্রিক ত্রুটি বা নিয়ন্ত্রণ সমস্যার কারণে ঘটে থাকতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সরকার ইতিমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন। বিমানের একমাত্র পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর। তিনি ছিলেন দক্ষ ও নিবেদিত একজন প্রশিক্ষণ পাইলট। প্রত্যক্ষদর্শীরা বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেন জনবহুল এলাকা এড়িয়ে অবতরণের, যাতে ক্ষতবিক্ষত কম হয়। দুর্ভাগ্যজনত তিনি আর বেঁচে ফিরতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিডিও ও ছবি। নাগরিকরা শোক প্রকাশের পাশাপাশি প্রশ্ন তুলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কিভাবে প্রশিক্ষণ বিমান উড়ানো হয়। অনেকেই বলছেন, এমন দুর্ঘটনা প্রতিরোধ এখনই প্রয়োজন। নিরাপত্তা প্রোটোকল সংস্কার ও নজরদারির বৃদ্ধি। শিক্ষার্থীদের পরিবার ও দেশবাসীর মাঝে এখন শুধু বিষাদ আর শোক। আজ যারা আমাদের মাঝে নেই, তাদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনা শুধু একটি খবর নয়, এটি বহু পরিবারের হৃদয় ভাঙা বাস্তবতা। আমরা চাই দোষীদের জবাবদিহি। আমরা চাই যেন আর কোনো মা বাবাকে সন্তান হারানোর কষ্ট না পড়তে হয়। দেশের আকাশপথ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে এখন ভাবতে হবে। এই ট্র্যাজেডি হোক একটি শিক্ষা, যেন ভবিষ্যৎ এমন ঘটনা আর না ঘটে।